শান্ত হ রতন। মোতালেব ভাই, টর্চের আলোটা ওই ধ্বংসস্তূপের দিকে ধরেন তো। মোতালেব কাঁপা কাঁপা হাতে টর্চের আলোটা পোড়াবাড়ির অন্ধকারের দিকে ফেলল। আলো পড়তেই তারা দেখল ছাই আর পোড়া কাঠের ভেতর থেকে ধোয়ার মতো একটা অবয়ব ধীরে ধীরে বেরিয়ে আসছে। অবয়বটা একজন বয়স্ক মানুষের। তার পরনে আধপোড়া একটা ফতুয়া আর পায়ে পুরনো আমলের কাঠের খড়ম। লোকটার শরীরের অর্ধেক অংশ আগুনে ঝলসানো। ইয়া আল্লাহ, এইটা এইটা তো ওয়াজেদ মাস্টার। ওয়াজেদ মাস্টার কে মোতালেব ভাই? করিম, এই পোড়া বাড়ির মালিকা ছিল ওয়াজেদ মাস্টার। 20 বছর আগে এই বাড়িতে আগুন লাগলে মাস্টার সব ঘরের ভিতরে পুইরা মারা গেছিল। কিন্তু উনি আইজ এইখানে কেমনে? ওয়াজেদ মাস্টারের ছায়ামূর্তিটি ধীরে ধীরে সেই পা কাটা লাশের কাছে এসে দাঁড়ালো। তার পোড়া মুখ থেকে কোনো শব্দ বের না হলেও পুরো পরিবেশ জুড়ে একটা ভারী গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগলো। মোতালেব, লাশের মুখটা ভালো কইরা দেখ, ওরে চিনতে পারস কিনা দেখ তো। মোতালেব ভয়ে ভয়ে একটু এগিয়ে গিয়ে লাশের মুখের দিকে তাকালো। লাশের চোখ সাদা হয়ে থাকলেও মুখের গরম দেখে মোতালেব চমকে উঠল। করিম, এইটা তো রুস্তম, ওয়াজেদ মাস্টারের বাড়ির পুরানা কামলা। আগুন লাগা রাইত থাইকাই ও নিখোঁজ আছিল।